সম্মানিত দর্শক মণ্ডলী, নেসারাবাদ 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নেসারাবাদের আটঘর কুরিয়ানা ইউনিয়নের ধলোহার ব্রাহ্মণকাঠি 7 নং ওয়ার্ডের কিছু গল্প। আমরা ঘুরে ঘুরে যতটুকু দেখেছি, এ যেন শুধু একটি গ্রাম নয়, পাখিদের জন্য এক অপরূপ অভয়ারণ্য। বিভিন্ন প্রজাতির পাখি আর ডানা মেলার দৃশ্য আমাদের সত্যি মুগ্ধ করেছে। সাথে রয়েছে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। সবকিছু মিলিয়ে এক পলকেই মন ও প্রাণ জুড়িয়ে যায়। এত সুখ আর সৌন্দর্যের মাঝেও একটা দারুণ দুঃখের গল্প লুকিয়ে আছে, আর তা হলো ওই দিনের রাস্তার কর্দমাক্ত অবস্থা। কিছুটা সরু ইটের রাস্তা পার হওয়ার পরেই পুরো রাস্তাটাই একদম কাঁচা মাটির, ভীষণ কর্দমাক্ত ও পিচ্ছিল। মোটরসাইকেল নিয়ে সেই রাস্তা পার হতে গিয়ে সত্যি বলতে আমি নিজেই একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে যখন একটু সুস্থ হই, তখন আমার মনে পড়েছিল কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটির কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সত্যি মানবিক বাস্তবতা আমাদের সবসময় একে অপরের কাছাকাছি নিয়ে আসে। চলুন মূল গল্পে যাওয়া যাক। কি নাম দাদা আপনার? বিমল চন্দ্র মিস্ত্রি। আপনার এই কুরিয়ানা কত নম্বর ওয়ার্ড? এইটা হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, আচ্ছা ধলার ব্রাহ্মণকাঠি। আচ্ছা। আরে ভাই, এই রাস্তা তো আমাদের একেবারে চিরন্তরেই সবসময়ের জন্য, কিন্তু আজকে একটু রৌদ্র হয়েছে না, যার জন্য একটু একটু টান টান বাজছে, কিন্তু আমার সমস্ত রাত্র দিন আমাদের এই কাদা ভাঙতে হয়। এই নরম মাটির ভিতরে যে হাঁটতে হাঁটতে আমাদের এমনি যেন আমি কাঁচামারা এখন এইখানে, আমি ওই কাঁচামারিয়া যাইতে হয়, আসতে হয়। এই এবার তো হিন্দু সম্প্রদায় বেশিরভাগই বিএনপিকে ভোট দিছে। হ্যাঁ, এবং আমরা সবাই ঝাঁপাই পড়ছি। এখন এই সরকারের প্রতি আপনার চাওয়া পাওয়া কি? আমার চাওয়া পাওয়া, দেশে সুস্থ থাকবো এবং একটু রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা। আমার নাম বৃষ্টি মিস্ত্রি। আচ্ছা, তুমি কি পড়ো, কোন ক্লাসে? আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? ধলোহার স্কুলে। আচ্ছা, তো তোমাদের এই যে রাস্তা দিয়ে আমরা আসতেছিলাম, তখন এই যে অত্যন্ত রকমের কাঁচা রাস্তা, একদম কর্দমাক্ত। তো আজকে তো একটু সূর্য উঠছে, মনে হয় সূর্য না উঠলে তো আরো অবস্থা খারাপ থাকে। আসলে কি পরিস্থিতি? সূর্য না উঠলে হ্যাঁ, কি পরিস্থিতি তোমরা ফেস করো একটু যদি আমাদেরকে বলো। এবং আমাদের এই রাস্তাটাই হইছে মেইন, এই রাস্তাটা দিয়েই আমরা এই বাইরে বের হতে পারি। এই রাস্তাটা এত কাদা যে আমরা বেরোতেই পারি না বৃষ্টি হলে। তুমি তোমার এই বয়সে, মানে তোমার যতটুকু বয়স হয়েছে, মানে এরপর থেকে তুমি যতটুকু মনে আছে, তুমি কি এই রাস্তায় সেই সময় থেকেই দেখতেছো, না তা আগে ভালো ছিল? আমার ছোটবেলা থেকেই আমি এইরকম রাস্তা দেখতেছি। আমরা তো বৃষ্টি কাদা হলে বাড়ি দিয়েই বেরোতে পারি না, কোনো অসুস্থ হলে রাস্তা দিয়ে যেতে পারি না, ডাক্তার দেখাতে যেতে পারি না, স্কুল কলেজে যেতে পারি না, অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমরা এই রাস্তাঘাটটা যদি সুন্দর পাখা হইতো তো আরতে মানুষে অনেক আরাম পাইতো, কিন্তু রাস্তাটা ভাঙতে না, যার কারণে খুব কষ্ট হইতেছে মানুষে হাঁটার জন্য। আচ্ছা, আপনারা কত নাম্বার ওয়ার্ড এটা? আমাদের 7 নাম্বার ওয়ার্ডে। আপনি এই ঘরে কতদিন হয়েছে আসছেন? আমি এই ঘরে আসছি 34 বছর পর্যন্ত। এই পর্যন্ত আসার পর হতে এই রাস্তা ভাঙতে নাই, কিন্তু এইভাবেই আমরা চলাফেরা করতেছি, বুঝলেন, মানে খুব কষ্ট হইতেছে। আপনাদের এই ফ্যামিলি আছে কয়টা এই বাড়ির ভিতরে? এই বাড়ির ভিতরে 4টে ফ্যামিলি আছে। যে দেখেন, আমি এই যে মাটির রাস্তা থেকে আসার পথে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। তো অসুস্থ হয়ে পড়ায় দাদা এই খবর পেয়ে আমার জন্য এই যে পাকা পেঁপে নিয়ে আসছে। তো আমি বলতে চাই, আসলে হিন্দু মুসলমান আমরা যে ভেদাভেদটা করি, ধর্ম আসলে যার যার সেটা করবে, কিন্তু মানুষের প্রতি মানুষের যে টান ভালোবাসা, আসলে দেখেন এই যে দাদা আমাদের জন্য, আমি যে অসুস্থ শোনার পরই সে সাথে সাথে এই যে পানি নিয়ে আসছে, তারপরে এই যে গাছ থেকে পাকা পেঁপে নিয়ে আসছে আমাদের, এই যে যাতে আমরা সুস্থ হই এবং ভালো থাকি, সেই জন্য দেখেন আসলে অত্যন্ত, আমি কি বলবো, যে দাদার প্রতি কৃতজ্ঞ। দাদা কিছু যদি বলেন। আমি আর কি বলবো, আমার বলার নাই কিছু। আপনারা আসছেন, এতে আমি অনেক খুশি, এবং আমার এই ভিডিও করতেছেন, এতেও আমি হাজারো খুশি যে এমন একটা সময় আপনারা আজকে আমার সঙ্গে দেখা করবেন বা কথা বলবেন, আমি একটা আপনাদের পেঁপে দিতে পারবো বা খাওয়াইতে পারবো, এটাই আমার সৌভাগ্য। বছরের পর বছর কেটে যায়, ঋতু বদলায়, কিন্তু বদলায় না এই মানুষগুলোর ভাগ্য। আমরা আশা করি স্থানীয় প্রতিনিধিদের হাত ধরে এবার অন্তত নেসারাবাদের আটঘর কুরিয়ানা ইউনিয়নের ধলোহার ব্রাহ্মণকাঠি 7 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের এই কাঁচা রাস্তাটির দুর্ভোগ মিটাবে।
এবং রূপ নেবে বহু বছরের কাঙ্ক্ষিত পাকা রাস্তায়। আর অবসান ঘটবে অসংখ্য মানুষের দীর্ঘদিনের বুক ভরা প্রত্যাশার। মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন, নেসারাবাদ 24, নেসারাবাদ।